প্রিয় ভাই বোনেরা, আমরা দেশে শান্তি চাই। I have a plan for the people of my country. আসছে লিডার। এক সিনেমার গল্পকেও হার মানাবে জিয়াউর রহমানের পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আসছে লিডার। এক সিনেমার গল্পকেও হার মানাবে জিয়াউর রহমানের পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা। যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে দলের ভেতরে ও বাইরে তৈরি হওয়া উদ্বেগের অবসান শেষ হচ্ছে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিএনপির দিক থেকে চাইলেও তাকে দেশে ফেরাতে পারত না। যদিও শেষ পর্যন্ত তিনি দেশে ফিরছেন আওয়ামী লীগ সরকারের পতনেরও 15 মাস পর। রাজনৈতিক ও বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে নিজেই যে উদ্বেগ তৈরি করেছিলেন তা অবসান ঘটিয়ে দেশে ফেরাটা তার দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো, যা দলের জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে বলে মনে করেন তারা। যদিও বিএনপির দিক থেকে আগেই বলা হয়েছিল যে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর এর মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দলটি খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত ও জনপ্রিয় হওয়ার পর তাদের বড় সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পদার্পণ করল। তারেক রহমান তার রাজনৈতিক জীবনে এবারই প্রথম দলকে নেতৃত্ব দিবেন। সংসদ নির্বাচনে নিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন হতে যাচ্ছে। বিএনপির সময়কাল 2004 সালে ঢাকার তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার জন্য তারেক রহমান ও হাওয়া ভবনকেই দায়ী করেছিল আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগ আমলে এ সংক্রান্ত মামলার আসামিও করা হয়েছিল তারেক রহমানকে, যাতে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। ওই সময় দুর্নীতির অভিযোগে আটক হয়। রিমান্ডে থাকা অবস্থায় তারেক রহমানের ওপর নির্যাতনে অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। তারেক রহমানের অভিযোগ, গ্রেফতারের পর সে সময় তাকে চরম নির্যাতন করা হয়েছিল। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। মুক্তি পেয়ে লন্ডনে চলে যায়। তার যাওয়ার পর একের পর এক বিপদ আসতে শুরু করে। 2015 সালের জানুয়ারিতে তার ভাই মৃত্যুবরণ করেছিলেন আরাফাত রহমান কোকো। মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, যা আজ তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারপরও তিনি শত দুঃখ কষ্টের মাঝেও বিদেশ থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়েছে, দলের সব নেতাকর্মীদের সাহস জুগিয়েছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এক সিনেমার গল্পকেও হার মানাবে জিয়াউর রহমানের পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার অবসান ঘটল অবশেষে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা,
আমরা দেশে শান্তি চাই। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে।